আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাকে আমরা তৌফিক দিছিলাম দীর্ঘ এক বছর দারুল উলুম বিসমিল্লাহ মাদ্রাসা আমরা শিক্ষা হাসিল করছি পড়েছি আল্লাহ পাকে আমরা পড়ার তৌফিক দিছে আজকে আমরা লাস্ট সময় লাস্ট টাইম আমরা এখান থেকে বিদায় নিতাম আল্লাহ তাআলা আমরা তিসরা কোরআন শরীফ হিফজ করবার তৌফিক দিছিলাম হ্যাঁ আমরা কোরআন শরীফ তিসরা হিফজ করছি একবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন যারা আমরা নবীজির সুন্নতের উপরে আল্লাহ আমরা রাখছে মওত পর্যন্ত আমরা হইতাম আল্লাহ আমরা রুয়ার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন নবীজি হাদিস শরীফ ফরমাইতরা বুখারী শরীফের হাদিস দুনিয়ার জমিনের সবচেয়ে ভালো ওমান দুনিয়ার জমিনের সবচেয়ে ভালো ওমান যে কোরআন শরীফ হিকায় যে কোরআন শরীফ হিকায় এত কি আর ভালো মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর কাছে আসবে আল্লাহ তাআলা আমাদের কোরআন শরীফ শিক্ষা হাসিল করার তৌফিক দিছে এর লাগি আমরা আল্লাহর আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নবীজি ফরমাইতরা যে মানুষে ইলমে দ্বীনকে হাসিল করব ইলমে দ্বীনকে যে মানুষে কিতা করব অর্জন করব নেক নিয়ত লইয়া আল্লাহর হইবার লাগি আল্লাহর রাজি আর খুশ করার লাগিয়া তার দরজা সবচেয়ে বাড়িয়া সুবহানাল্লাহ তার দরজা আল্লাহর কাছে সবচেয়ে বাড়িয়া তো যেহেতু আল্লাহ পাকে আমাদের কোরআন শরীফের শিক্ষা হাসিল করার আল্লাহ তাআলা তৌফিক দিছে আমরা কোরআন শরীফ হিফজ করছি আল্লাহ পাকে আমরা হিফজ খান মওত পর্যন্ত রাখতা এর লাগি একবার আমরা অন্তর থেকে আমরা দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হাদিস শরীফ নবীজি ফরমাইতরা যারা কোরআন শরীফ পড়িবা আর ওটার উপরে আমল করবা আল্লাহ তাআলা তারারে সোনার একটা টুপি দান করবা কইতরা যে টুপিটা সূর্যের আলো থেকে আলো বাইরে সুবহানাল্লাহ ও টুপি আল্লাহ তাআলা যারা কোরআন শরীফ শিক্ষা হাসিল করবা আর হ্যাঁ মাইবা আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিন্দেগি সুবহানাল্লাহ আর একটা অক্ষরের বদলা আল্লাহ তাআলা একটা দরজা বুলন্দ করিয়া দিবেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক মানুষ আসলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাই কইতরা আল্লাহর কাছে সবচেয়ে বড় মানুষের দিন শিক্ষা আর ইন্দ্রের শিক্ষা এর লাগিয়া আমরা নবীজির দরসকা তাইছি মাদ্রাসায় হইল আল্লাহ নবীর দরসকা কইতরা কিতাব মাদ্রাসা যতদিন কায়েম থাকবে আল্লাহ তাআলা দিন কায়েম করবে আর কিতাব মাদ্রাসার মধ্যে যারা পড়িবা এরা হইল আল্লাহ রাসূলের মেহমান এরা যারা মায়া করবা হ্যাঁ এরা আল্লাহ রাসূলের মায়া করবা এরা তালেবুল ইলমকে যারা মহব্বত করবো এরা আল্লাহ নবীর মহব্বত করবে কইতরা এক তালেবার মাথা তাক দিলে আল্লাহ রাসূলের মাথা তাক দিল এক তালেবার মায় মহব্বতের নজরে চাইলে হে আল্লাহ রাসূলের মায় চাইল কইতরা মাদ্রাসা হলতে যারা মানুষের দিলি সম্পর্ক তাল্লুক রাখবা হ্যাঁ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর জান্নাত দান করবে আল্লাহ কিয়া পিতা মাদ্রাসা তা আপনার জায়গায় জায়গায় আসে তা দারুল দেওবন্দ মাদ্রাসার একটা শাখা হ্যাঁ কারণ পিতা মাদ্রাসা থেকে কোরআন হাদিস ইলমে দ্বীনের শিক্ষা তালিম ওটা আমরা হ্যাঁ হাসিল করবার লাগিয়া বাড়িটা গিয়া মাইবাপ কালাইয়া সমস্ত আত্মীয় স্বজন কুটুম্বের সারারে হ্যাঁ থইয়া বাড়িঘর সাইয়া কষ্ট করিয়া হ্যাঁ আপনার টাইমে হ্যাঁ আপনার খানি ভাইয়ার নায়ের মাঝে অত মেহনত করিয়া যে আমরা ওই দিন হিকাতাইছি আল্লাহ তাআলা আমাদের দিন হিকাত হ্যাঁ আইবার তৌফিক দিছে এর লাগি আরেকবার আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কইতরা আমরা তো এখন আসানে করিয়া আল্লাহ তাআলা আমাদের পড়বার তৌফিক দিতে এক জমানাওয়ালা গেছে আপনার বেড়াইতে পড়িছেন আপনার খাইবার সামান পাইছেন না মানে ফল ফ্রুটর বাহল বাজার করিয়া মানুষ দিয়া আনলে কথা জামাতি ফল ফ্রুটর মানুষে ফেলাইয়া দেখা আর ওটা চুবাইয়া খাইয়া করিয়া তারা দিন দিয়ে আপনার সামনে গেছে মানে জীবনকে অতিবাহিত হচ্ছে কত মেহনত করিয়া বুজুর্গ হলে হ্যাঁ আপনার পড়াশোনা করছে করিয়া আজ দুনিয়া থেকে বিদায় নিছে কথা বুজুর্গ হলোর দরজা থেকে আল্লাহ তাআলা বুলন্দ করিয়া দিবা আল্লাহুম্মা আমিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির দিনর লাগিয়া অত আশিক আর অত দেওয়ানা আসলাম। সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপে 40 বছর আগুন জুদা করছে, আস্তা শরীর ভালো হয়ে গেছিল খালি আগুন জুদা করতে করতে। যাই হোক সলমান ফার্সির বাপে 40 বছর আগুন জুদা করছে, বাতে তার মসজিদে রোডা যে আমি নবীজির দিন হাসিল করতাম। তারা একটা রসুল আসলো, আওলাদ হলে মা বাবার বিনা অর্ডার একবার থেকে বাড়াইতা না। তো একদিন মানে লাঠি ফুড়াই গেছে যে আগুন জুদা করতে তো লাঠির দরকার। তখন বাপে কইলে আমি তো আমার তবিয়ত খারাপ হয়ে গেছে, তুমি বাড়ি থেকে বাড়িয়ে দাও দিয়া খাম করিয়া পয়সা নিয়ে তাদের লাঠি লইয়া আনো, আমি তো আগুন জুদা করা লাগবো। তখন সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ আপনার বিয়ে করছেন, বেমার হয়ে গেছেন, গিয়া তার শরীর খারাপ হয়ে গেছে। সলমান ফার্সি বাড়ি থেকে গেছেন, গিয়া আপনার খামত এইটা গিয়া পাইলা রাস্তার মধ্যে ইসাই মজবর আলিম ওবাই থেকে আইতরা। তখনকার সময় ইসাই মজবরটা সত্য মজব আসলো। তখন ইসাই মজবর আলিমের লগে গসব করিয়া মাত কথা করিয়া তার একটা সম্পর্ক হয়ে গেছে। তখন সলমান ফার্সি জিজ্ঞাইলা বিলে আপনি এটা কিতা করেন, বিলে আমি একটা চর্চ দেড়া টাঙ্গাইয়া হরুতারে ইলমে দিনের শিক্ষা দিই, হরুতারে কোরআন কিতাব কথা পড়াই। কিন্তু এই যুগ যে ইসাই মজব এটা সত্য মজব আসলো। তখন সলমান ফার্সি কইলা আমিও নবীজির দিন হিকতাম, আমার যদি আপনার কোনো সুযোগ দিতা কেউ আইতে যাইতে তুলা পড়িলাম। তখন সলমান ফার্সিরে কইলা এই ইসাই মজবর আলিম যাই বড় আলিম কইলা ঠিক আছে, তুমি অন্য আইতে যাইতে অন্য উঠিয়া যাইও দিন শিখিবাই। ও সলমান ফার্সি যাইতে আইতে উঠিয়া যায় আর দিন শিকই। আখতার একদিন কইলা বিলে হুজুর আমার তো আর বিলে হইতো না, আমি একবারে আই দিতাম গিয়া, আপনি আমার একটা ব্যবস্থা দেখবা, কারণ আপনার এই ইয়ার হিনো গিয়ে আমার টাকা দেয় না, আমার মহৎপথের আই তুলি আমার ঘুমে ধরে না। তখন ওই ইসাই মজবর আলিম যাই কইলা বিলে অমুক তারিখে এক দল আপনার ইরান থেকে মিশর যাইবা নবীজির দিন হিকবার লাগে, তুমি গাইডপুস্কা লইয়া আর আই যাই হলো যাইবা গিয়া। তখন সলমান ফার্সি এক দল মানুষের লগে রওনা হইছে, এক দল মানুষের লগে রওনা হইছে। যাইতে 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 আপনার হজ আঘাত গেছেন গিয়া হলো আপনার এক শত নিয়া ওটাই মানাধারা করিয়া তার লগে কুকর্ম করিয়া বেইজ্জত করিয়া তানে কিতা করছে, এক বাগানো গোলাম বানাইয়া তানে বেশি দিয়েছে। তানার মানে শিক্ষা করা তানার নসিব জুটিছে না। তখন তাই ও বিদর্মী বেটার বাগানো খাজুর গাছ পানি দিয়ে এটা সাফ করই, মনে মনে খান্দই রখান বিলে মাই বাবু ছাড়িলাম, খান্দানো ছাড়িলাম, নবীজির ইলমে দিন শিক্ষা করবার লাগিয়া। এখন তো আর আমার কোনো বাদ হইছে না, যা ভালা লাস্টে তানে এক উস্তাদের কাছে নিয়ে দেওয়া হয়েছে, 1 বছর পড়িছে, পড়ার বাদে মানে ইন্তেকাল হয়ে গেছে। বাদে আর উস্তাদের কাছে গেছেন 2 বছর, বাদে 1 বছরের কাছে পড়িয়া সেই উস্তাদের কাছে যাওয়ার বাদে হেনও ইন্তেকাল হয়ে গেছে। 3 নম্বর উস্তাদের কাছে গেছেন, যাওয়ার বাদে হেনও বৃদ্ধ মানুষ, হেন গেছে বলা তোরা আরো কয়েকদিন পড়িয়া হেনও ইন্তেকাল হয়ে গেছে। লাস্টে কিতা করতা তার না উঠায় নাই। তখন আর একদল মানুষ আপনার ইয়াসরুব যাইতা, আগে মদিনার নাম আসলো ইয়াসরুব। তখন দল লইয়া তাই ইয়াসরুব গেছে, হন গিয়া দেখলা তাই তৈরি তো করিসলা যে আখেরি জমানার নবীও জায়গা যাইবা, আর ওরা গাছপালা বিল্ডিং করে পরিষ্কার দি ও ইনো গিয়া তাই তা ফার জঙ্গল দেখিয়া সলমান ফার্সির মনে একটা তসল্লি শান্তি আইছে। ও তাই জিও করছে কইলা যা ভালা অন্য বাগানো থাকি আমার তো বিদর্মী বেটার গুলাম বানাইয়া, এহুদি বেটার গুলাম বানাইয়া আমার তারা বেশি চল তে আর বাগানো বানিয়ে দেই। আর হাত্তাত একদিন ছুটি আছে নবীজিরে বুঝাইব, যদি আল্লাহ রসুলটে পাই তাহলে নবীজির কাছে গিয়ে আমার তা হালত বয়ান করবো আর কিছু দিন শিখিব, কিতাব তা কিছু পড়িব হাসিল করবো। ও তাই ওলা হাত্তার ছুটির দিন যাই আস্তা একদিন তাই বাগানো খাজুর গাছর তাদের গাছ পাচিরা খাম খতরা আর এহুদি বেটারিয়া তার মালিকরে হয়েছে বিলে মোহাম্মদ বিন বারুসলাইন তো অমুক জায়গাত আই গেছে। ওখান এমনি হয়েছেন সলমান ফার্সিয়ে তার মালিকে জানেন, ও কথা শোনার লগে লগে যেমনি তাবর মারছে সলমান ফার্সি মাটিত পড়ি গেছেন। সুবহানাল্লাহ, ওলা কষ্ট করছে, মাটিত পড়ি গেছেন, বেহুশ হয়ে গেছেন গিয়া। বাদে তান দিলরে তান শান্তি দিছে, ওখান হয়েছে বলে কোনোদিন যদি আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মিলাইয়া দেন তার দিন ওখান হিকিম ইনশাআল্লাহ। ওখান হইয়া যা হলা আর একদিন তাই ওলা ভিয়া বারইছে 9 তারিখ বারইয়া গিয়া তাই আখেরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাই দিছেন। সুবহানাল্লাহ, এখন তো তান মনের আশা নবীজিরে খাইতা, এখন তাই নবীজিরে কোনোদিন যাচ্ছেন না, কিন্তু তৌহিদ কিতাবও পড়িসলা আখেরি জমানার নবী যে জায়গাত আইবা
ইনর গাছপালা ফাড় জঙ্গল হইব আখেরি জমানার নবীর চুললা নাক হলা মুখ হলা দাঁত হলা হইব তাই তৌরি তো পড়িসলা কিছু নবীজির বুলিয়া বাবার কথা তাই ইয়াদ ধরে দিছে আখতা নবীজির ভাই দিছে ভাইয়া আল্লাহ রসুলের দ্বারা গেছে তৌরি তো পড়িছেন তাই যে আখেরি জমানার নবী যাই এই হাদিয়া দিলেন এই সদকা খাইল না তখন এই নবীনা না খান সুন্দর লাগিয়া নবীজির আপনার কয়টা টাকা সদকা দিছে আল্লাহ রসুলের সদকা লইছেন না কইছেন আমি সদকা খাই না আর তোরা বাদে আইয়া সামান্য পয়সা মানে কইছেন আপনারে হাদিয়া দিলাম ও নবীজি হাদিয়া বল লইছেন তখন সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমি কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দিন হিকবার লাগিয়া মাই বাবা ছাড়িলাম ইরান থেকে মিশর গেলাম এক বাগানো বেটা খামো এখন এক দল মানুষে আমার লগে করি আনছিলাম ইয়া ইলা কত আমারে মারিয়া বেইজ্জত বেহুরমত করিয়া আমার ইহুদি বেটার বাগানো গোলাম বানাইয়া বেশি লইছে আর আমি বাড়ি থেকে বাড়াইছিলাম আপনার দিন হিকবার লাগিয়া আল্লাহ আমার আশা কাজ ঝুলাইছিল না এখন আমি আইছি আপনার কাছে দিন শিখতাম আপনি আমার হিকাববা ও নবীজি কইলা বিলে তুমি কোরআনের শিক্ষা হাসিল করবা ঠিক আছে কিন্তু আমার কাছে তো পয়সা নাই তুমি আর একটা গোলাম এবং তোমার রিয়াতে পয়সা লাগবো তুমি হপ্তাহ ছুটির দিন আমার কাছে আইয়া আর তোরা ফড়িয়া দিই ও তুমি তাই দিলা মাদ্রাসা তাইছো বাড়ি থেকে ফড়িবার লাগিয়া ওলা নবীজি সলমান ফারসির কইরা তুমি ওলা মাঝে মাঝে আইও ছুটির দিন হপ্তাহ আর তোরা শিক্ষা আমার কাছ থেকে হাসিল করিয়া লইয়া নেই ভাই ওলা সলমান ফারসি দায়ী নাই আর একদিন সলমান ফারসি গিয়া হইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো রাইট হইলে ঘুমে ধরে না আপনার এই মতো ইয়া আপনি আমার খরিদ করি আনুকা এই ইহুদি বেটার বাগানো বিতর্কি বেটার গরু রাইট হইলে আমার ঘুম আয় না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পুরো ব্যবস্থা লইয়া খরিদ করি আনুকা ওই নবীজি তোরা চিন্তা করলা বিলে কিতা করা যায় তখনকার সময় নবীজির বড় হানি নাই ফাতিমা উপাস আলী উপাস ইমাম হাসান হুসাইন উপাস আস্তা গরম মানুষ উপাস 3 দিন হয়ে গেছে খাবার কোনো ব্যবস্থা নাই পানি খাদুর ইত্যাদি রুটি কিচ্ছু নাই তখন ওই সময় সলমান ফারসি কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুক মাটিয়ে ফাড় দেও আমি সলমান জমিনের চলে হামাই যাই আর নাইলে আপনি আমার ফরিদ করি আনুক আপনার তৈয়ার আইতুইলে আমার ঘুমে ধরে না ইয়া রাসূলুল্লাহ ও নবীজি চিন্তা করে কইলা দাও তোমার মালিকরে গিয়া কইও তুমি তো নবীজির দিন ইলমে দিন হাসিল করার লাগিয়া শিক্ষা অর্জন করার লাগিয়া তুমি তো এখানে দেওয়ানো হয়ে গেছো তোমার মালিকরে গিয়া কইও কত টাকা লাগে আমি নবীজি তোমার লইয়া মুখ সুবহানাল্লাহ তখন সলমান ফারসি নবীজির কাছে গেছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো সাইয়ার ও আপনি যে কথা কইয়া দিছিলাম আমি তো গিয়া তারারে মাথিও না নবীজিরে দিয়া কইছি যে ইয়া রাসূলুল্লাহ আমার মালিকে কইছেন যত টাকা লাগে মানে ইহুদি বেটারে কইছেন সলমান ফারসিয়ে যে নবী মুহাম্মদে কইছেন যত টাকা লাগে আমারে খরিদ করিয়া নিবা আপনি খুব কিতা লাগে তখন নবীজি সলমান ফারসির খেদমত গেছেন জবাব দেওয়ালা কইছেন আল্লাহ রাসূল কইছেন যাও গিয়া তোমার মালিকরে কইলো কত টাকা লাগে তখন সলমান ফারসি মালিকের কাছে গেছেন গিয়া কইছেন খোয়া বাদে বেঈমানে কইলো তোমার নবীরে কইলো তাই 3 উকিয়া সোনা দিতা এক লক্ষ 3 উকিয়া সোনা এই সময় 3 উকিয়া সোনার দাম আসলো 150 টাকা 150 টাকা হইলে 50টা গোলাম লওয়া যাইত তো 3 উকিয়া সোনা দিতা এক নম্বর শর্ত আর 2 নম্বর শর্ত হইল 300টা খাজুর গাছ দিতা যেদিন 300টা খাজুরি একলগে খাজুর করবে এদিন তুমি আজাদ হইবে তখন সলমান ফারসি নবীজির কাছে আইছে আওয়ার বাদে আপনার কইছে ফার বাদে আল্লাহ রাসূল কোয়া দেখো ইলম হাসিল করতে করি কত দেওয়া না পাগল হয়ে গেছে সলমান ফারসি নবীজির শিক্ষা দিন হাসিল করার লাগিয়া তখন আল্লাহ নবী দিয়া এই খবর ফার বাদে নবীজির কোনো খানিও নাই শোনা খানো হইতা সলমান ফারসি ফার বাদে আল্লাহ রাসূল কইছে ওই সময় এক সাদিয়া গাইডে কো থরিয়া শোনা কথা না নিয়ে দিছেন সুবহানাল্লাহ বড় বড় সুবহানাল্লাহ কিতাবে লেখিতরা দেখতে দেখা যায় 3 উকিয়া হইতো না কম নবীজি কইলা দাও তোমার মালিকরে কইও মাফিয়া যদি 3 উকিয়া হইতে রাখতো আর ওইনাতে কম হইলে ঘুরে দিলে তখন সলমান ফারসি লইয়া গেছে 3 উকিয়া শোনা ফাল্লাক চুলার বাদে তো হে জানেন কইছিল একটা ওজন বাড়ি যায় সুবহানাল্লাহ ওজন বাড়ি যায় যাই হোক ইহুদি বেটা আপনার বেজার হয়ে গেল কইলো হায় হায় আমি তো মনে করছি নবীজি কোনোদিন 3 উকিয়া শোনা পাইতা না যাও ফালা এক নম্বর শর্ত পুরো হয়ে গেছে 2 নম্বর কিন্তু কোনোদিন হইতো না পুরা আর সলমান ফারসি নবীজির দিন হইতো না
ও 1 নম্বর শর্ত পুরো হয়ে গেছে কি ইহুদি বেজার হয়ে গেছে হে কইলা মনে করছে নবীজির কোনো হানিও নাই তাই শোনা হানো হইতো এটা তো অসম্ভব এখন নবীজি এখানো শোনা পাইলা হে তাবাখালি লেগে গেছে আলগো লেগে গেছে হইলো তার 3 নম্বর শর্ত তো কোনোদিন পুরো হইতো না আর 300 গাছ সাদুরি আপনাকে কোনোদিনও খালুন করতো না এটা সম্ভব না ও নবীজি ও সলমান ফারসি হইলা 1 নম্বর শর্ত পুরো হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর শর্ত ও নবীজি হইলা দাও তুমি খাদুরর জায়গা রুদার জায়গা ঠিক করে তুইয়াইও আমি যাইব এক কিতাব আসলেন নবীজি যাইতে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিছেন লগে হইয়া আর নবীজি তান মোবারক হাত দিয়া 300 গাছ খাদুর রইছেন ও সুবহানাল্লাহ ও মাসো ও বছরের ভিতরে 300 গাছ খাদুরিয়া হলে খাদুর দর্শে ও সুবহানাল্লাহ এর বাদে সলমান ফারসি আজাদ হইয়া নবীজির দিন হাসিল করছে কোরআনের শিক্ষা অর্জন করছে দেখো কত মেহনত করছেন আমরা তো এটা কোনো মেহনত করা লাগে না জাগির আছে খানি আছে স্যান্ডেল আপনার লোহার দরকার করলে মেসাবে লইয়া দিতরা টুপি লইয়া দিতরা কোনো সময় বাড়িতে যাইতে বাড়াও দিতরা কত ব্যবস্থা আমরা আছে কিন্তু দেখো তারা কিলা করেছে উপাস আল্লাহ লইয়া বেটা বিধবী বেটা বাগানো দিয়া গুলামি করছে কথা হইয়া নবীজির ইলমে দিন শিক্ষা করছে ওলা আমরা নবীজির দিন শিখতাম আল্লাহ হিকার তৌফিক দিতা হোক আল্লাহ আমিন নবীজি হাদিস শরীফ কইতরা যারা দিন শিখবার লাগি আইলা এরা ফাত চলে ফরিস্তা হলে তারা ভোর বিছাইয়া দেন সুবহানাল্লাহ আর ওই দিন শিক্ষা যদি আইয়া তুমি মারা দাও তো তোমার শহীদি মৌত হইল সুবহানাল্লাহ আর এই তালেবুল ইলম হলো কত বড় দরজা আর ইলিমালা মানুষের তো ইজ্জত সম্মান দুনিয়াতেও আছে আর আখিরাতেও আছে কুরআন শরীফও আছে এটা লম্বা ইলিমালা মানুষের যারা ইলমে দিন শিক্ষা করবা এরা দুনিয়াতেও ইজ্জত আছে আর আখিরাতেও ইজ্জত আছে দুনিয়াতে আল্লাহ তাআলার ইজ্জত দিবা আর আখিরাতেও আল্লাহ তাআলার ইজ্জত দিবা বুখারী শরীফের নবীজি কইতরা যারা কোরআন পড়াইবা এরা দরজা আল্লাহ তাআলা সবচেয়ে বাড়িয়ে রাখবা সুবহানাল্লাহ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কইতরা যারা ইলমে দিন শিক্ষা করবা এরা দুনিয়ার যা মানুষ আছে এরা সব থেকে এরা ভালো মানুষ উত্তম মানুষ সুবহানাল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম আবু হানিফা কত কষ্ট করছেন ওই দিনের লাগিয়া আমি আর বেশি লম্বা করিয়াম না আমার এই মাদ্রাসার তালেবুল ইলম হাফিজ সিরাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া খালিবাড়ি গামারি বাড়ি নাই আমরা মাদ্রাসা আপনার হাফিজিয়া শেষ করছেন তাই আপনার সামনে মুখতাসর বয়ান করবা এর আগে 10 মিনিট রুজাইল আহমদ সাহেব দামাত বারাকাতুহুল তাই আপনার সামনে বয়ান করবা তুমি তাই এখানে আনাল লইয়া বইও শোনা হল বুঝলি আর আল্লাহ তাআলা তোমাতান্ডে ইলমে দিনের শিক্ষা হাসিল করার তৌফিক দিতা তুমি তাই বড় বড় আলিম হইতাই বড় বড় মুফতি হইতাই বড় বড় মুহাদ্দিস হইতাই বড় বড় মুফাসসির হইতাই আল্লাহ তোমাতান্ডে বানাইতে দেয়া তুলা মারো ইনশাআল্লাহ আল্লাহ তোমাতান্ডে বানাইতা তুমি তাই বড় বড় আলিম হইতাই বড় বড় মুহাদ্দিস হইতাই বড় বড় মুফাসসির হইতাই যারা দারুল উলুম বিশিষ্ট মাদ্রাসা দীর্ঘদিন তাকিয়া ইলমে দিনের শিক্ষা হাসিল করছো আল্লাহ তাআলা ও ওটা শিক্ষার উপরে মত পর্যন্ত রাখতো ইনশাআল্লাহ আর আমরা এখান থেকে যাওয়ার বাদে দিনের খেদমত করতাম আমরা দেখিয়া অন্য মানুষের সঠিক রাস্তা পাইতো আমরা দেখিয়া অন্য মানুষের কিতা করবো আপনার সঠিক রাস্তা পাইতো আমরা ওই লাইনে থাকতাম আল্লাহ আমরা থাকার তৌফিক দিতা হোক আল্লাহ আমিন আর এখন মৌলানা রুজাইল আহমদ সাহেব মুখতাসর 10 মিনিট তুমি দেখিও 10 মিনিট হইয়া আনলে সিরাজউদ্দিন সাহেব দিলেইবা তাই না মুখতাসর পুরো আলোচনা করবা তানতাও তুলো বুঝলি কিতা বুঝলি তানতাও তুলিয়া ছাড়ো আল্লাহ তাআলা হেফনা খাওয়ার থেকে বেশি বেশি আমলের তৌফিক দিতা হোক আল্লাহ আমিন আই দেখো স্যার